রাজধানীতে রাতভর একের পর এক ছিনতাই, সোমবার থেকে পরিস্থিতির উন্নতি ঘটবে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার, পদত্যাগের দাবি শিক্ষার্থীদের। সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা ব্যবস্থা সুসংহত করতে হবে বলেন সেনাপ্রধান। কার পকেটে গেল ইউএসএআইডির $29 মিলিয়ন, উন্মোচনের তাগিদ বিশ্লেষকদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সকালের 21 সংবাদে। সাথে আছে আমি সুরা শ্রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@the-21 চ্যানেলে। সোমবার থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে বলেন, আগের থেকে উন্নতি হয়েছে। এদিকে তিনি যখন পরিস্থিতির উন্নতির কথা বলছেন, তখন রাজধানীর বনশ্রীতে রাতে গুলি করে এক জুয়েলারি ব্যবসায়ীর 160 ভরি স্বর্ণালংকার ও লক্ষাধিক টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। একই রাতে ছিনতাই হয় মোহাম্মদপুরেও। গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে মিছিল করেন শিক্ষার্থীরা। সোমবার থেকে দুপুরের মধ্যেই তাকে পদত্যাগ করার দাবি জানায় তারা। মাহতাব মিনহাজ জানাচ্ছেন বিস্তারিত। রোববার রাত 10:45 রাজধানীর বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডে হঠাৎ এভাবেই এক ব্যক্তিকে ঘিরে ধরেন 3টি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা। গুলি করেও কুপিয়ে ছিনিয়ে নিয়ে যায় তার কাছে থাকা সবকিছু। আহত ওই ব্যক্তির নাম আনোয়ার হোসেন, পেশায় জুয়েলারি ব্যবসায়ী। স্বজনরা জানান, ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হামলা। পরে গুরুতর অবস্থায় তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পরপরই ঘটনাস্থলে হাজির হন সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বনশ্রীর ঘটনার কিছুক্ষণ পরেই ছিনতাইয়ের ঘটনা ঘটে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকাতে। রাত 11টার কাছাকাছি সময়ে রিকশায় করে যাওয়ার সময় 3 নারীকে ঘিরে ধরেন ছিনতাইকারীরা। এদিকে চারিদিকের ঘটনায় মানুষ এতটাই আতঙ্কিত যে সন্দেহভাজন কয়েকজন কিশোরের উপস্থিতি দেখে ধানমন্ডির শঙ্কর এলাকার স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দেন এলাকায় ডাকাত ঢুকেছে। পরে জানা যায় তারা কোনো এক অনুষ্ঠানে এসেছে। দেশে যখন অব্যাহতভাবে ছিনতাই, ডাকাতি, ধর্ষণের ঘটনা বাড়ছে, তখন গভীর রাতে রাস্তায় নেমে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ চলতে থাকা অবস্থায় গভীর রাতেই চলমান অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তার দাবি, আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি ঘটেছে। আশ্বাস দেন সোমবার থেকে আরও উন্নতি হবে। এই আওয়ামী দোসরদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। তাদের কাছে প্রচুর টাকা আছে। এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করতেছে, কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না। পদত্যাগের দাবি প্রসঙ্গে তিনি বলেন, যে কারণে পদত্যাগ দাবি করা হচ্ছে তা যদি তিনি পূরণ করতে পারেন, তাহলে পদত্যাগের প্রশ্ন ওঠে না। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয়, আমি এই ব্যবস্থা করতেছি এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরও উন্নতি হতে থাকবে। তিনি বলেন, আওয়ামী লীগ টাকা খরচ করে দেশকে অস্থিতিশীল করছে, যা কোনোভাবেই ঘটতে দেয়া যাবে না। আওয়ামী লীগের যারা এগুলো করছে তাদের রাতের ঘুম হারাম করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক ও সুসংহত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। নতুন গবেষণা প্রতিষ্ঠান FSDS এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, স্বাধীনতার 5 দশক পার হলেও দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব এখনও ঝুঁকির মুখে। 24-এর গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে হবে। মানিক শিকদারের রিপোর্ট।
জুলাই আগস্ট অভ্যুত্থানের পর অর্থনৈতিক সমৃদ্ধি, জাতীয় নিরাপত্তা, গণতন্ত্রের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে আত্মপ্রকাশ করল গবেষণা সংস্থা ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, অর্থনীতিবিদ, গবেষক সহ মিডিয়া ব্যক্তিত্বরা। উদ্বোধনী বক্তৃতায় গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহী বলেন, সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জিত হলেও এখনো লক্ষ্য পূরণ হয়নি। এফএসডিএস দেশের স্বার্থে কাজ করবে। Economic and security factors, which in turn influence regional dynamics. It is vital to emphasize আলোচনায় বক্তারা গত 15 বছরের দুঃশাসনের প্রসঙ্গ তুলে বলেন, আর যেন কেউ স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। When ideas grip the mind of the masses, it can become a great material force. Here, Bangladesh actually stands at a very historical and critical juncture. সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, দেশের বিভিন্ন বিষয় নিয়ে ভালো গবেষণা হলেও রাজনৈতিক দলের নেতাদের সম্পৃক্ততার অভাব দেখা যায়। ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ। অপার সম্ভাবনাকে কাজে লাগাতে জলসীমা ও স্থলসীমান্তের নিরাপত্তায় গুরুত্ব দিতে হবে। We need a very secure sea line of communication. That means we need to develop our navy. Do we have that? I don't think we have a secure sea line of communication. Without it, we'll starve to death. There will be no import, there will be no export. So is the case, we have to defend our territory. Unless we have a strong defense, you cannot implement your foreign policy. I'm sorry. বিভিন্ন গবেষণার আলোকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলগুলো কার্যকরী উদ্যোগ নেবেন বলেও আশা প্রকাশ করেন সেনাপ্রধান। Whatever the good research that you do, whatever the outcome that you achieve, unless it is translated into action by the government. মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। গাজীপুরের ভোগড়া স্টুডিওতে ছবি তুলতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন 5ম শ্রেণীর এক মাদ্রাসা শিক্ষার্থী। অভিযোগে আটক করা হয়েছে স্টুডিওর কর্মচারী হাসানকে। রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুরের ভোগড়া মধ্যপাড়া এলাকায় বাবা মায়ের সাথে ভাড়া বাড়িতে থাকেন ভুক্তভোগী শিক্ষার্থী। সন্ধ্যা 7টার দিকে স্টুডিও ঝিলিকে ছবি তুলতে যান ওই শিক্ষার্থী। তবে আধা ঘন্টা পরও বাড়ি ফিরে না যাওয়ায় স্টুডিওতে যান মেয়েটির বাবা। পরে তিনি তার মেয়েকে সেখান থেকে উদ্ধার করেন। শিক্ষার্থীর বাবার অভিযোগ, তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে। বাসন থানার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ আলী জানান, হাসানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার রাতে ঢাকা রাজশাহী সড়কের ইউনিক রোড রয়্যালসের আর্মি ট্রাভেলসের বাসে ডাকাতি হয়। সে সময় ধর্ষণের শিকার হন এক নারী। এ ঘটনায় 8 থেকে 9 জনকে আসামি করে মামলা করেন নাটোরের বড়াই গ্রামের অমর আলী। গ্রেফতার 3 জনের 2 জন আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। অপরজন 5 দিনের রিমান্ডে। দায়িত্ব অবহেলায় দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে টাঙ্গাইলের মির্জাপুর থানার ডিউটি অফিসার সহকারী সাব ইন্সপেক্টরকে। ডাকাতির সময় ধর্ষণের বিষয়টি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য থাকলেও ওই বাসের এক নারী যাত্রীর বক্তব্যে প্রমাণ মিলে সে রাতে এক নারী ধর্ষণের শিকার হন। সারা দেশে একের পর এক ধর্ষণ আর নারীর উপর সহিংসতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। ইডেন, তিতুমির কলেজ সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ও ইউলেবের শিক্ষার্থীরা অবিলম্বে জড়িতদের বিচার দাবি করে। কোনো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানায় তারা। সুমাইয়া খানের রিপোর্ট। প্রায় প্রতিদিনই দেশের সংবাদ মাধ্যমে উঠে আসছে এরকম ভয়াবহ সব খবর। হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাইয়ের পাশাপাশি একের পর এক ঘটছে ধর্ষণের ঘটনা। জানমালের পাশাপাশি সম্ভ্রম নিয়েও উদ্বিগ্ন দেশের সব শ্রেণী পেশার মানুষ। এই অবস্থার অবসানে প্রতিবাদে সোচ্চার শিক্ষার্থীরা। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত সহ সারা দেশে ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ইডেন, তিতুমির কলেজ সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ও ইউল্যাবের শিক্ষার্থীরা। 24 ঘন্টা পার হয়ে গিয়েছে, আমরা দেখে
দেখেছি রাষ্ট্র সেই সকল ধর্ষকের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। যদি কোনো সুষ্ঠু বিচার না পায় তাহলে তারা রাস্তায় আবারও দাঁড়াতে বাধ্য হবে। যে অধ্যক্ষ আমাদের এই মুভমেন্ট, এই সমাবেশকে যে এক নজর দেখতে আসলেন না এবং তিনি কিনা উল্টে অভিযোগ করলেন যে আমরা কেন তার সাথে কথা বলে এই প্রোগ্রামটা আয়োজন করিনি। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী প্লেকার্ড নিয়ে প্রতিবাদ জানায়। শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসনের জনগণ নিরাপত্তা দিতে ব্যর্থ। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে কোনো ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। আমরা এই নতুন বাংলাদেশে কোনো ধরনের ধর্ষণ, কোনো ধরনের বৈষম্য আমরা এখানে চাই না। যে আইন উপদেষ্টারা বসে আছেন, তাহলে এই যে চেয়ারে বসার তো কোনো মানে নাই। কেন বসে থাকবেন এখানে? আপনারা তো আমাদের নিরাপত্তা দেওয়ার জন্যই বসে আছেন। এ বিষয়ে প্রতিবাদ জানাতে চাওয়ায় ইডেন কলেজের শিক্ষার্থী সহ সাংবাদিকদের কাজে বাধা দেয়া হয়। পরে এ বিষয়ে প্রশ্ন করা হয় অধ্যক্ষকে। সাংবাদিকরা যখন বলেছে যে আমরা ঢুকতে চাচ্ছি, কিন্তু বলেনি কি প্রোগ্রাম নয়, আমাকে বলেছে যে আপনাদের এখানে প্রোগ্রাম আছে। নিজের ক্যাম্পাস থেকে যদি কোনো ধরনের সহযোগিতা সমর্থন না পায়, পরবর্তীতে তারা এই ধরনের মুভমেন্টগুলো করতে পারবে না। অবশ্যই তোমরা যত এই ধরনের প্রোগ্রাম করলে অবশ্যই আমার 100% সহযোগিতা পাবে। সহযোগিতা না পাওয়ার কোনো প্রশ্নই আসে না। গণমাধ্যম কর্মীরা নারীদের নিরাপত্তা কোথায় এমন প্রশ্ন রেখে জনগণের সার্বিকভাবে নিরাপত্তা দিতে না পারলে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ থেকে সরে যাওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। ধর্ষকদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি তাদের। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে বাংলাদেশকে $29 মিলিয়ন সহায়তা দিয়েছে ইউএসএআইডি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এই তথ্যে সৃষ্টি হয়েছে আলোড়ন। বিভিন্ন প্রতিষ্ঠান ও পেশাজীবীরা ওই অর্থ ভোগকারী বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তবে সেই অর্থ প্রকৃত অর্থে কোন প্রতিষ্ঠান বা কার পকেটে তার সামনে আসা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। $29 million to strengthen the political landscape in Bangladesh. সম্প্রতি ট্রাম্প প্রশাসন ঢেলে সাজানোর পরেই বিশ্বজুড়ে ইউএসএআইডির অর্থায়ন বাতিল হয়। সেই রেশ ধরে বাংলাদেশও ভুক্তভোগী। আর রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে $29 মিলিয়ন অর্থায়ন করা হয়েছে বাংলাদেশে। খোদ ট্রাম্পের এই বক্তব্যে চলছে শোরগোল। And then we get $29 million from the United States government. There are 2 people working in that firm. 2 people. I think they're very happy. They're very rich. They'll be on the cover of a very good business magazine pretty soon for being great scammers. ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এই তহবিল বাংলাদেশের এমন একটি ফার্ম পেয়েছে যেখানে মাত্র 2 জন কাজ করেন। ইলন মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির মতে ওই অর্থ পেয়েছেন সাংস্কৃতিক কর্মী, বেসরকারি উন্নয়ন সংস্থা, গণমাধ্যম ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের প্রতিনিধি সহ বিভিন্ন পেশাজীবীরা। ডেমোক্রেসির উপরে অন্যান্য ফাউন্ডেশন কাজ করেছে, তাদেরকেও ইউএসএ টাকা দিয়েছে। তারা র্যাপারদেরকে টাকা দিয়েছে, কেউ কেউ আমি শুনেছি তারা আপনার তৃতীয় লিঙ্গের মানুষকে টাকা দিয়েছে শুনেছি, সেখানে কালচারাল প্রোগ্রাম করার জন্য। কিন্তু আপনি আমি ভালো করে জানি যে কালচারাল প্রোগ্রাম করে হাসিনাকে ফেলানো হয় নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে 2-1 নামও উঠে এসেছে। তার মধ্যে একজন হলেন মাইক্রো গভর্নেন্স রিসার্চ ইনিশিয়েটিভ MGR এর আইনুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক। তার প্রতিষ্ঠানের একটি ফেসবুক গ্রুপে কিছু কর্মতৎপরতার ছবিও আছে। তবে তিনি বলেন সরাসরি না, অন্য মাধ্যমে ইউএসএআইডির অর্থ তিনি পেয়েছেন। হয়তো আপনি বলবেন যে আমরা কিছু প্রোগ্রাম করি, সেটা হচ্ছে অন্য একটা অর্গানাইজেশন আছে যেটা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকট্রাল সিস্টেম, ওদের ফান্ডার হচ্ছে ইউএসআইডি, কখনো কখনো এটা এফসিডিউ। তো ওদের সাথে আমি পার্ট টাইম কনসালটেন্ট হিসেবে মাঝে মাঝে কাজ করি। তো যখন আমি কাজ করি তখন আমি ওদের লোগোটা ব্যবহার করতে হয়। তিনি দাবি করেন তার প্রতিষ্ঠানটি নিবন্ধিত নয়। নিবন্ধিত না হওয়ার পরও তিনি বাইরের অর্থায়নে কাজ করেন কিভাবে? ইউএস গভর্নমেন্টের ফান্ড ইউএস এর অর্গানাইজেশন গুলো পায়, তারা বিভিন্ন জায়গায় সারা পৃথিবীতে এগুলো আবার তাদের ছোট ছোট বিভিন্ন অর্গানাইজেশন কিংবা প্রোগ্রাম বা কনসালটেন্ট তাদের মাধ্যমে এগুলো ডিসবার্স করে। মানে আমরা আমাদের পক্ষে পাওয়া সম্ভব না এটা। মার্কিন প্রশাসনকে এ বিষয়ে স্বচ্ছতা নিশ্চিতে চিঠি দেবার পরামর্শ দিয়েছেন এই কূটনীতিক। প্রফেসর ইউনুস লেভেলে উনি এটা এলন মাস্কের সঙ্গে ওনার খুব ভালো আছে। হ্যাঁ, একটা চিঠি যদি ট্রাম্পকে লেখা হয় যে এরকম আমরা ইনভেস্টিগেট করছি, তুমি যেটা বলেছো, এবং এরকম যদি সত্যি হয় তো বাংলাদেশ অ্যাকশন নেবে। জাতীয় স্বার্থে এই অর্থায়নে সুবিধাভোগীদের সামনে আনা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। against this misuse of fund. আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে।
চট্টগ্রামে ভবন নির্মাণে মানা হচ্ছে না ইমারত আইন, সিডিএর দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজশে দেয়া হচ্ছে অনুমোদন। আবার আমন্ত্রণ সকালের 21 সংবাদে। চট্টগ্রামে ভবন নির্মাণে মানা হচ্ছে না ইমারত নির্মাণ আইন। খাল বিল, নদী নালা, খেলার মাঠ দখল করে যত্রতত্র গড়ে উঠেছে সুউচ্চ ভবন। অভিযোগ, তদারকি সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর এক শ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজশে মোটা অঙ্কের বিনিময়ে দেয়া হচ্ছে অনুমোদন। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। ভবনের পর ভবন, নেই একটু ফাঁকা জায়গা। অথচ 2008 সালে চট্টগ্রামকে পরিকল্পিত ও টেকসই জনবান্ধব মহানগরী হিসেবে গড়তে নেওয়া হয় ডিটেল এরিয়া প্ল্যান ড্যাব, কিন্তু কাজের কাজ হয়নি কিছুই। গত 6.5 দশকেও নগর উন্নয়নে তেমন ভূমিকা রাখতে পারেনি তারা, বরং ড্যাব প্রণয়নে প্রভাব খাটানোর অভিযোগ নগর পরিকল্পনাবিদদের। ট্রেড অফটা করতে হবে, কোন দিকে কতটা ছাড় দিবে এই চিন্তাটা না করে আমি যদি স্ট্রেট অ্যাওয়ে চলে যাই কিছু একটা বাস্তবায়ন করার জন্য একটা ইঞ্জিনিয়ারিং সলিউশন দিয়ে, এটা তো হলো না। বাস্তবায়নের ক্ষেত্রে কারচুপি যোগসাজশের মাধ্যমেই হয়। এটা যোগসাজশ ছাড়া কিন্তু বড় কারচুপি করা যায় না। মোটা অঙ্কের টাকায় ভবন নির্মাণে ভূমি ছাড়পত্র থেকে শুরু করে প্ল্যান অনুমোদন সবই পাওয়া যায় অথরাইজেশন বিভাগ থেকে। খাল বিল সহ খেলার মাঠ দখল করে যেখানে সেখানে গড়ে উঠছে সুউচ্চ ভবন। সৌন্দর্য হারাচ্ছে নগরী, বাড়ছে ঝুঁকি। ওভারলুকিং এর বিষয়টি আমরা কিন্তু সুশাসন নিশ্চিত করতে না পারলে এই দুর্নীতিবাজদেরকে আমরা ঠেকাতে পারবো না। কাজের ক্ষেত্রে স্বচ্ছতা আরও থাকা দরকার বলে স্বীকার করল সিডিএও। কাজ যেহেতু করতেছে অভিযোগ আসবে না, অভিযোগের জায়গায় তো আসছি। এখন অভিযোগটা সত্যিকার অর্থে আসলে কতটুকু অ্যাড্রেসেবল সেটা হচ্ছে বিষয়। ইমারত নির্মাণ বিধিমালাগুলো আরও জোরালোভাবে প্রয়োগ করার আমরা চেষ্টা করছি। এর পাশাপাশি আমাদের যদি একটু সততা কালচারটা আমরা বিল্ড আপ করতে পারি। অপরিকল্পিত নগরায়নের কারণে গত 30 বছরে চট্টগ্রামে 18,000-এর বেশি জলাশয় হারিয়ে গেছে। খুরশিদ আলম, টেক্স রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানীতে রাতভর একের পর এক ছিনতাই, সোমবার থেকে পরিস্থিতি উন্নতি ঘটবে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার, পদত্যাগের দাবি শিক্ষার্থীদের। সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা ব্যবস্থা সুসংহত করতে হবে বলেন সেনাপ্রধান। কার পকেটে গেল ইউএসএআইডির $29 মিলিয়ন, উন্মোচনের তাগিদ বিশ্লেষকদের। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।